হ্যালো বন্ধুরা, আমার সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। অনেক দিন পর আমি আবার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি স্বস্তিকা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও এখন ভালো আছি। অনেক দিন যাবত ভিডিও পোস্ট করা হয়নি, তো আজকে আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এলাম। এটা অনেক দিন আগেই রেকর্ড করে রেখেছি। দেখো বাগানটা কি অবস্থা হয়েছিল গোটা বর্ষাকালে। কাউকে খুঁজে পাচ্ছিলাম না যে একটু বাগানটা পরিষ্কার করাবো, তো আলটিমেটলি পেয়ে গেছি। এই ভাইটা বাগানটা পরিষ্কার করে দিচ্ছে। তো একা হাতে সম্ভব না, এতটা বড় বাগান ওইভাবে তো নিজে পারা যায় না। এমনিও শরীরটা যা যাচ্ছে কিছুদিন ধরে, মানে ভাইরাল ফিভারে পুরো নাজেহাল অবস্থা। ভিডিওটা অনেক দিন ধরে বানিয়ে রেখেছি, শুধুমাত্র আমি পোস্ট করতে পারিনি কারণ কি এডিট করতে হতো। তো সাউন্ড আলাদা করে এডিট যেহেতু করে আমি পোস্ট করি, তো ভিডিওগুলো খালি বানিয়েই রাখতাম, কিন্তু যে সেগুলো পোস্ট করব সেই মানে শক্তিটা ছিল না, গলাও ব্যথা ছিল। আর এই দেখো এখানে আমি কি করেছি, আলাদা আলাদা পটে না এই পর্তুলিকাগুলো আলাদা আলাদা কালার আমি লাগাবো ভেবেছি। তার জন্য দেখো প্রত্যেকটা কালার আমি আলাদা করে কাটিং নিয়ে এখানে রেখেছি। এটারও ভিডিও আমি বানিয়ে রেখেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, পোস্ট করতে পারিনি। ওগুলো সব আস্তে আস্তে পোস্ট করে দেবো, কারণ কি এরপরে তো নতুন ভিডিও নিয়েও আসতে হবে, তাই না? সেই জন্য যেটা আগের ভিডিও সেটা আপাতত পোস্ট করে দিচ্ছি তোমাদের সাথে, কারণ কি এটা আমি অনেক শখ করে বানিয়ে রেখেছিলাম। শরীর খারাপের মধ্যে মানে বাগানে বেরোবো না সেটা তো হয় না, বাগানে বেরোচ্ছিলামও, কারণ কি গাছগুলো লাগিয়েছি। একবার করে বাগানে এসে দেখতে ইচ্ছা করে, তো সেটা দেখি। অনেকদিন ভালোভাবে গাছগুলোকে যত্ন করতে পারিনি, কিছু না। এই দেখো বাগানটা আমার পরিষ্কার হয়ে গেছে। যা বাজে ভাবে ঘাসগুলো গজিয়েছিল আর যা মশা হচ্ছিল না, সেই জন্য বাগানটাকে পরিষ্কার করাতেই হতো। বাগানটা চারদিকে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই জবা গাছটা না খুব তরতর করে একদম মানে স্পিডে বেড়ে যাচ্ছে। এই দিকটাতে দেখো, এই দিকটাও পরিষ্কার হয়ে গেছে। আর এখানে ড্রেন মতো যেটা খুঁড়িয়ে রেখেছি না, এটা কিসের জন্য বলো তো? চন্দ্রমল্লিকার যে মাদার প্ল্যান্ট আছে না, ওই মাদার প্ল্যান্টগুলো আমি পট থেকে নিয়ে এখানে বসিয়ে দেবো। তাহলে আমার অনেকগুলো পট খালি হয়ে যাবে, তো সেই কারণে। আর যে পটসগুলো খালি হবে সেখানে আবার নতুন উইন্টারে যে চন্দ্রমল্লিকাগুলো করবো ওগুলো বসাতে পারবো। বগনভিলিয়াগুলো অনেক দিন ধরে আমি ফুল নিইনি, ইচ্ছাকৃত নিইনি, জল দিচ্ছিলাম, স্ট্রেস দিইনি কোনো মতে। তো এবারে আমি ভাবছি যে একটু পটাশ জাতীয় কিছু খাবার দেওয়া যাক। তো আমি এই দেখো অর্গানিক ভাবেই এই সারটা তৈরি করেছি। পেঁয়াজের খোসা, শুকনো কলার খোসা আর নিম খোল আছে এর মধ্যে, ভিজিয়ে রেখেছিলাম 3 দিন। এই দেখো এই গাছটা দেখছো কিরকম লম্বা হয়ে বেড়েছে। আমি ইচ্ছা করে কিন্তু এটা এখনো কাটিনি ডালটা, কারণ কি ভাবছি এটা আলাদা শেপ দেবো। তো মাটিটাকে সার দেওয়ার আগে না হালকা খুঁড়ে নেবে, বেশিও খুঁড়ো না যাতে শেকড়ে কোনো চোট না পৌঁছায়। তো হালকা করে মাটিটা উপর খুব হালকা করে খুঁড়ে নিয়ে তারপরে যে সারটা দেবে সেই সারটা দিয়ে ভালো করে জল দিয়ে দিতে হয়। আমি যেহেতু লিকুইড সার দেবো সেই জন্য দেখতে থাকো যে আমি কি করছি। তো আপাতত আমি মাটিগুলো খুঁড়ে রাখছি, সবগুলো তো ওইভাবে দেখাতে পারিনি, কিছুটা আমি রেকর্ড করেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি বাইরে নিয়ে চলে এসেছি, ভালো করে নেড়ে ঘেটে নিয়ে এই দেখো এতটা জলের মধ্যে আমি এই সারটাকে ভালো করে ডাইলুট করে নিয়ে প্রত্যেকটা গাছে টবের সাইজ অনুযায়ী আমি গাছগুলোতে দিয়ে দেবো। ছোট টবে অল্প করে দিচ্ছি, আবার বড় টবগুলোতে একটু বেশি করে দিচ্ছি। আমি কিন্তু বগনভিলিয়া গাছগুলো সেট থেকে বাইরে করে নিয়েছি, কারণ কি বগনভিলিয়া প্রচুর রোদ ভালোবাসে। রোদে মানে প্রচুর রোদ যখন পাবে তখন না বগনভিলিয়াতে প্রচুর ফুল আসে, আর পটাশযুক্ত খাবারটা পেলে মানে একদম ভরে ফুল আসতে শুরু করে দেয়। তো আমি এখন বগনভিলিয়া রোদে করে দিয়েছি। অত কিছু আমি তো তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না শরীর খারাপের জন্য। যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো নতুন, তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, পাশে থেকো, আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না, নোটিফিকেশন পেয়ে যাবে যখনই আমি ভিডিও পোস্ট করব। আর একটা লাইক করে দিও অবশ্যই তোমরা। তো চলো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত, আবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসবো।
তোমরা সকলে খুব ভালো থেকো। আবার দেখা হবে। টাটা।